চট্টগ্রাম বন্দরের নিউমেরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনার জন্য বিদেশি কোম্পানির সাথে চুক্তি সম্পাদনের ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই বলে রায় দেয় হাইকোর্ট। রায়ের পর শ্রমিকদের অসন্তোষ ও রাজনৈতিক বিরোধিতার কারণে বন্দর এলাকায় নতুন করে অচলাবস্থার শঙ্কা তৈরি হয়েছে। একদিকে ২৯ জানুয়ারি হাইকোর্টের রায়ে দুবাই ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তির সব আইনি বাধা দূর হয়েছে, অন্যদিকে রাজপথ ও বন্দরে শুরু হয়েছে শ্রমিক ও রাজনৈতিক শক্তির তীব্র প্রতিরোধ। এমনকি ২ দিনের ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করেছে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও সংগঠনটির সাবেক সিবিএ। তাতে আগামী ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি বন্দরে সকল ধরনের কার্যক্রম বন্ধ রাখবে তারা। টার্মিনালটি একটি গুরুত্বপূর্ণ নৌঘাটির পাশে অবস্থিত হওয়ায় নিরাপত্তার প্রশ্ন তোলা হয়েছে। বিএনপি, জামাত ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দল জাতীয় নিরাপত্তা সার্বভৌমত্বের প্রশ্নে বিদেশি কোম্পানির হাতে টার্মিনাল হস্তান্তরে শুরু থেকে বিরোধিতা করে আসছে। ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি আমিরাতের কোম্পানিটির সঙ্গে সরকারি বেসরকারি অংশীদারিত্বে টার্মিনালটি পরিচালনার যে সমঝোতা স্বাক্ষর করা হয় ২০২৫ সালের ২৫ নভেম্বর, সেই প্রক্রিয়ায় বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেন বাংলাদেশ যুব অধিকারবিদ ফোরাম। ২০২৫ সালের ৪ ডিসেম্বর টার্মিনালটি পরিচালনার চুক্তির প্রক্রিয়ার বৈধতা নিয়ে ভিন্ন ধরনের রায় দেয় হাইকোর্ট।